আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি ডিজিটাল প্রযুক্তি আমার পরীক্ষার পৃষ্ঠা পর্যন্ত সব কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার পরীক্ষা হচ্ছে 55 পৃষ্ঠা পর্যন্ত। তো আমি তোমাদের সাথে সেই 55 পৃষ্ঠা পর্যন্ত সব শেয়ার করব। তোমরা রেডি? হ্যাঁ। তো আমি তোমাদের দেখাচ্ছি পর্যবেক্ষণ। তো এখানে দেখো, প্রথমে তোমার জন্ম মাস কোনটি। এখানে আমার জন্ম মাস দিয়েছি, চাইলে তোমাদেরটা দিবে। তো দেখো ভালো করে লেখাগুলো। গাইস, এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে কোনো ছক নেই। ও হ্যাঁ, আচ্ছা, একটা উপরে একটা আছে। এখানে লেখা আছে কবে রমজান মাস হবে, চাঁদ দেখা গেছে কি না, নিজে দেখা পত্রিকা যে চাঁদ দেখেছে তার মতামত। তারপর 6 নম্বর লেখা আছে এই বছর বিজয় দিবস করেছে কি না, বিজয় দিবস করে পালন করা হয় ইংরেজি ক্যালেন্ডার। তো এই পিকটা আমাদের কমপ্লিট। দেখো আমার টিচার্স আমাকে একটা সাইন দিয়েছে। তো আমার টিচার্স আমার বই দেখেছিল। তো এখন আমি পরবর্তী ছকে চলে যাব। এই দেখো, এখানে একটা ছক আছে। এই দেখো, দলের নাম আর এই যে এখানে এটাও আমাদের পূরণ করতে হবে। সাইবার ক্রাইম, গুগল, শিক্ষক, ম্যাগাজিন, নিউজ মিডিয়া। আমাদের নিজস্ব প্রোফাইল অনেক নিরাপদ রাখতে হবে, যেমন কঠিন পাসওয়ার্ড। ওকে গাইস, তো এখন আমরা পরবর্তীতে চলে যাব, পরবর্তী পৃষ্ঠায়। তো এখানে একটা খেলা দেওয়া আছে। তো এই খেলাটির নাম আমাদের এখানে লিখতে হবে। এখন আমার জানা মতে আমি এখানে আমার মনে হচ্ছে যে এই খেলাটার নাম এটা দেওয়া উচিত। এটা হচ্ছে গোপন কথা। এই পৃষ্ঠে কোনো ছক নেই, তো আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই। এই দেখুন গাইস, উপযুক্ত উত্তর নিজে খুঁজে পেলে অন্যদেরকেও খুঁজে পেতে সাহায্য করব। উপযুক্ত উৎস নিজে খুঁজতে বেশি সময় লাগলে কারণগুলো লিপিবদ্ধ করে রাখব। ইন্টারনেট থেকে পাওয়া তথ্যগুলোকে অবশ্যই শিক্ষক বা অভিভাবকদের দেখাবো। ভুল তথ্যগুলোকে তালিকা করে অন্য শিক্ষার্থীদের জানাবো। এখানে আরেকটা ছক আছে, ডিজিটাল কন্টেন্ট, অডিও, ভিডিও ইত্যাদি। 2, নন ডিজিটাল কন্টেন্ট, ডায়েরি, পেপার, কার্ড ইত্যাদি হতে আঁকানো ছবি। আমার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করব। কন্টেন্টের মধ্যে কিভাবে কাজ করা হলো, কোন ক্লাস প্রতিবন্ধিত্ব করেছে, সবাই কিভাবে কাজ সম্পাদন করলো, স্কুল কিভাবে সাহায্য করেছে, সব থাকবে। কন্টেন্ট করা যেতে পারে ছবি, ভিডিও এবং অ্যানিমেশন আকারে। তো এখানে আমাদের কোশ্চেন করেছিল দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। তো আমি কয়েকটা উল্লেখ করেছি, যেটা হলো যখন দলনেতা কাজ করবে তখন তাকে কোনো বাজে আওয়াজ দিয়ে তাকে ডিস্টার্ব করব না। দলনেতা বিভিন্ন কাজে তাকে সাহায্য করব। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। সেটা হচ্ছে দলের নাম। সহপাঠীদের
সহপাঠীদের কাজ ভালো হয়েছে। লক্ষ্য দল পরিকর তার বয়স্ক ব্যক্তি অঙ্ক দেখাচ্ছে। আশেপাশের মধ্যবয়স্ক ব্যক্তি একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিওতে বয়স্ক ব্যক্তি লক্ষ্য দলের সমস্যা তারা সুন্দর ও সহজ করে সাধারণ মধ্যবয়স্ক। এখানে আমরা অলরেডি 25 পৃষ্ঠা পর্যন্ত 25-26 পৃষ্ঠা পর্যন্ত এসে পড়েছি। আমার জীবনে এই প্রথম কম্পিউটার ব্যবহার করে এখানে একটা যে আমার সহপাঠীর ছবি, মানে এটা হচ্ছে আমি এঁকেছি, মানে অতটা সুন্দর করে আঁকি না, আমার যেমন ছবি আঁকে সেরকম দিয়েছি। তো তোমরা চাইলে ছবি তুলে সেটা লাগিয়ে দিতে পারো। তো এখানে প্রতিবেদনটি সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে? হ্যাঁ। অন্য কারো লেখা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? হ্যাঁ। অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠীকে ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? হ্যাঁ। অন্য কারো কাছে থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠীকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে? হ্যাঁ। তো যে প্রতিবেদন তৈরি করছে তার নাম দেওয়া হয়েছে কি না? অন্যের কোনো তথ্য ব্যবহার করা হয়েছে কিনা? অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তির নাম ব্যবহার করা হয়। বলেছে সহপাঠীদের বলা উত্তর। বুদ্ধিভিত্তিক সম্পদের মালিকের নাম চিহ্নিত। 2 সৃষ্টিকারীর মেধাকে মূল্যায়ন করা। 3 মালিকের পরিচিত করানো। তথ্যের উৎস সম্পর্কে জানা। বইটি লিখেছে যে এখানে একটা ছবি দেওয়া আছে মোনালিসা। তো এখানে কোয়েশ্চেন করা আছে যে এখানে এটার উত্তর তো বইয়ে দেওয়া আছে একটা, কিন্তু আরেকটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে বইটি লিখেছে মুহাম্মদ জামান ইকবাল। তিনি এটি তার বুদ্ধিভিত্তিক সম্পদ। ফসলের জমি বুদ্ধিভিত্তিক সম্পদ। এটি বলতে ভুলে গেছি আমি। এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। খেলার নাম ট্রেজার হান্ট। গাইস, ক্লিয়ার করে লেখাগুলো দেখা যাচ্ছে না, সেই জন্য আমি বলে দিলাম যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। চিরকুট মোনালিসা ছবি পাওয়া গেছে। এই ছবিটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। সুতরাং এটি একটি শিল্প সম্পর্কিত সম্পদ। চিরকুট মাইক্রোসফট অফিসের নাম লেখা ছিল মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফট ও এরটি মাইক্রোসফট। তো পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি গাইস। দেখি আমরা কত পৃষ্ঠা পর্যন্ত 31 and 32। তো আমাদের এখনও হয়তো অনেকগুলো পৃষ্ঠা বাকি আছে। তো আমি একটু তাড়াতাড়ি বলি। হ্যাঁ, তো যেগুলো তোমাদের একটু কষ্ট হতে পারে, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি একটু বলবো না, কারণ বলতে করতে একটু বেশি সময় লাগে। দেখতে পাচ্ছ গাইস? এখানে ছবি
ছবি আঁকতে বলেছে প্রথম গিফটটা, সেটা আমি এঁকেছি। তোমরা কিন্তু কমেন্টে বলবে এই ছবিটা কেমন হয়েছে। দেখো গাইস, আমি সরি, কিন্তু আমার কাছে বেশি একটা সময় নেই, সেজন্য আমি বলছি না। আমি ভেরি ভেরি সরি। কম্পিউটার, ভিডিও গেম, পত্রিকা, খেলাধুলা। এই দেখো গাইস, তারপর হচ্ছে এখানে একজন নাম দিতে হবে। হ্যাঁ, তোমাদের বলে রাখছি ভিডিওটাতে লাইক করে লাগবে, তাহলে কিন্তু, না হলে কিন্তু আমি আর ভিডিও পাঠাবো না। আমি তোমাদের যখন ভিডিও দিই তখন কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিই একসাথে, মানে বলতে গেলে যে অনেকগুলো পেজ দিই। তোমরা লাইক করবে, আমি অনেক কষ্ট করে এগুলো করেছি তোমাদের জন্য এবং আমার জন্য, তাই তোমরা প্লিজ লাইক করে দেবে। কিন্তু যদি তোমাদের বেশি কষ্ট হয় তাহলে তুমি স্ক্রিনশট মেরে গ্যালারিতে বসে বসে ওটা লিখবে। আমাদের আর 20 পৃষ্ঠা নেই, কয়েকটা পৃষ্ঠা আছে। এই যে সম্পত্তি ছাড়া কারো ফোন নম্বর ছড়িয়ে দেওয়া, তাকে ফোন করে বিরক্ত করবে, তার মানসিক বিপর্যয় হতে পারে। এই যে আমাদের 50 পৃষ্ঠা পর্যন্ত এসে গেছি। তো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা। তো এবারের জন্য বিদায়। আর হ্যাঁ, যারা কিন্তু ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চলে যাবে, তাহলে কিন্তু আমি অন্য বই দেবো, বিশেষ করে বাংলা বই। আর হ্যাঁ, ঈদ মোবারক। এবার তো কোরবানি ঈদ, বলতে ভুলে গিয়েছি। সবাইকে ঈদ মোবারক। সবাই ভিডিওটা লাইক করে দিবি, তাহলে কিন্তু নতুন ভিডিও আনতে পারবো। বাই বাই।